আরে আমার বাবা এখন জামাল কিরে বাজান তো ছোটবেলার মতো ভেলকে দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা তোম করে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ আর এই যে শুরু হয়ে গেছে না তোমার, এই যে তোমার ঝর্ণা ঝরতা আছে দুই চোখ দিয়ে, আমি কিন্তু সবাই রে কয়ে দিতেছি যে এই কয়দিন আমি দেশে থাকবো কোনো কান্নাকাটি চলবো না আম্মা। বাবা তুই শুকাই গেছিস কেন, খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। জামাল ভাই তুমি কামটা ঠিক করছো? হ্যাঁ দেখো তো সুমি এখনো বিশ্বাস করতে পারতাছে না যে তুমি আইছো। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? হ আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ডলপিটা এটা জানাই দিতা, তাই না? ওরে বাবা বাইরে দাঁড়ায় থাকবি, যা ঘরে যা, বৌমা তারে লয়ে যাও। বাজান দেখো তো ঘরটা কেমন হয়েছে? হ্যাঁ তুমি যে টাকা পাঠাইছিলা এই টাকা দিয়ে এই ঘর করছি, পছন্দ হয়েছে? কি যে কও আব্বা, আমি তো খালি টাকা পাঠাইছি, সব কষ্ট তো তোমরাই করছো, বাড়ি করছো, বাজারে ব্যবসা দিছো। ভাইজান তোমার অনেক কষ্ট হয়েছে না? আর দূর পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই, বিদেশ থাইকা সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আর মেরাপত হলে দেখে শুনে বাড়িটা বানাই দিছে, এই তো আর কি। ভাইজান কথা কিন্তু তুমি মিথ্যা কো নাই ভাইজান, বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট না, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকেই আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই, কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যে কোন জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। দোয়া করিস ভাই, যাতে সারা জীবন এরকম একলগে থাকতে পারি। এক লগে থাকতে পারি কি ভাইজান? আমগো যে অভাবের দিন গেছে, আব্বা কত কষ্ট করছে, তুমি কত কষ্ট করছো, ওই সময় আমরা আলাদা হই নাই। আর এখন তো আল্লাহ দিলে আমগো মোটামুটি একটা অবস্থান হয়েছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আলাদা হবো না ভাইজান, আলাদা হইলে বাঁচবো না ভাইজান, বাঁচবো না। আল্লাহ দিলে এখন আমগো দিন ফিরছে না, আমরা সারা জীবন এক লগে থাকবো আব্বা। তা তো থাকুম, যা বাজার ঘরে যা, অনেক দূর থেকে আসছিস কষ্ট করে, যা যা বৌমা যাও, নিয়ে যাও। বাবা আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আইস, তোমরা খারাপ রইলে কেন, তাড়াতাড়ি রান্ধ। জানো আজকে আসার সময় বাজারে দেখলাম সেলিম ভাই তার বাচ্চাটারে কোলে করে নিয়ে বাজারে যাইতেছে। আহ কি সুন্দর দৃশ্য, কি যে ভালো দেখা গেল। দেখতে ভাল লাগবে না? বাচ্চা মানুষ হয়েছে ফুলের মতো, আর সেই বাচ্চা যদি আপনি কোলে নেন, সুন্দর না লাগে কোনো উপায় আছে? বউ দেখো সবকিছুই না হইলো, বাড়ি করলাম, সবকিছু করলাম, কিন্তু আমগো কলজার টুকরাটা এখন আর আমগো কাছে নাই। তুমি যে পা পিছলে পইরা ব্যথাটা পাইলা, আমগো বাবু আমগরে ছেড়ে চলে গেল, তুমি অনেক ব্যথা পাইছিলা তাই না? তোমার অনেক ব্যথা লাগছিল। আমার ব্যথার চাইতে বেশি কষ্ট পাইছি আমি। এর চাইতে যদি 1000 গুণ বেশি ব্যথা আমি পাইতাম, তার বিনিময়ে যদি আমার বাচ্চাটার এই পৃথিবীতে বাঁচায় রাখতো, আমার কাছে পাইতাম, আমার সব ব্যথা আমি ভুলে যেতাম। কি করবো কব, হায়াত মৌত সব তো আল্লাহর হাতে, আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই তো করছে। জানো বউ, আজকে যখন বিমানে আসতেছিলাম, ওই বিমানে একটা ইংরেজ পরিবারও ছিল, তাদের সাথে একটা ফুটফুটে বাচ্চা ছিল,
বারবার ওর বাপের ওর মারে কইতেছিল কি ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি, কি চমৎকার শোনা যাইতেছিল। আমগো যদি বাচ্চা হয় আমি ওর এইটাই শিখামু, ও আমারে কইব ড্যাডি, তোমারে কইব মাম্মি, কেমন হইব? হাসো কেন? তো হাসবো না? আপনার কি আবদার? আমাকে বাচ্চা হইলে আমার ডাকবো ড্যাডি আর তোমার ডাকবো মাম্মি? না, আমাকে বাচ্চা হইলে আপনার আব্বা ডাকবো আর আমার আম্মা ডাকবো। ধরো তুমি এখনো পিছে আছো, আপডেট অন লাগবো না? আমার ড্যাডি মাম্মি কি করে? হ্যাঁ ড্যাডি, দেখি আব্বাই কি করে। তোমার কত বড় সাহস, চোরের মতো আমারে না জিগাইয়া আমার ক্ষেতের থেকে তুমি শাক তুলে আনছো। এই শাফালির মা, মুখ সামলায় কথা ক। হ্যাঁ, কারে চোর কস? হ্যাঁ, তুই যখন আমার কাছ থেকে লাউ নিয়ে আসোস, আমার ক্ষেত থেকে শাক নিয়ে আসোস, তখন তোর কিছু কই? কও না কেন? হ্যাঁ কও না কেন? এত বুঝি না আমি। তুমি আমার ক্ষেতে শাক লাগাই দিয়ে যাইবা কইলাম, কিন্তু ভালো হইব না। আমার বাড়ির আবদার তুমি আমার শাক ক্ষেতের মধ্যে লাগাই দিয়া যাও। শাক তোলার পরে শাক লাগাই কেমনে লো? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। তুমি যেখান থেকে শাক তুলে আনছো ঠিক সেই জায়গায় তুমি শাক লাগাই দিয়ে যাইবা কইলাম, কিন্তু আমি শাক ওইখানে লাগামু না। আমি শাক তুলছি, আমি শাক লয়ে বাড়ি যাবো। তুই পাল্লা আমারে ঠেকা। তুই বাড়ি যাইয়া দেখ দেহি একটা করছো চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, এই একেবারে কথা একেবারে ঠিক করে রাখো। একেবারে তোর মুখটা ভাঙ্গা দেবো। তুই কারে চিনা চুরি? হ্যাঁ, তুই যখন নাস তখন আমি তোর কিছু কই? কি তুই আমার পারলে ঠেকা ঠেকা পারলে ভাঙ্গা দেখা দেহি আমি তোর ব্যাংকে কি দেখো? হ্যাঁ, কি দেখো তোর ব্যাংকে? তোর কত বড় কলিজা, কলজা কি দেখছো? দেখছো কলিজা তোর এত বড়। হ্যাঁ, হাত লাগাবি একেবারে দেবো। স্যার বিয়া দিবি তুই, আমি তোর সাইডা দেব। হ্যাঁ, তোমরা মারতে করতেছো। ওই আমগো জাংলা থেকে লাউ নেয় নাই, ক্ষেতের থেকে শাক নেয় নাই, ওরে আমরা কোনো কিছু কইছি? আর আজকে করে শাক নিছি দেখো ও আমার চোর কত কিছু টাকা শুরু করে দিচ্ছে। ওর সাহস কত বড়। হ্যাঁ ভাবি, ঠিকই তো। তুমি যে আমাকে লাউ জাংলা থেকে কত লাউ না কয়ে নিছো, আজ পর্যন্ত কোনোদিন আমরা কেউ তোমারে চোর কইছি? হ, কিচ্ছু কও নাই, আদর করছিলা, মুখ বাইন্দা রাখছিলা কেন? হ্যাঁ, তোমার এখানে কয় টাকার শাক? কয় টাকার শাক তোমার এখানে? তোমার টাকা আমি তোমারে দিয়ে দিব। টাকার গরম দেহ আমারে। আমার জামার কি কম টাকা লো? আমি এত কিছু জানি না। যেখান যেখান থেকে তুমি শাক তুলছো ঠিক ওইখানে এখানে তুমি শাক লাগাই দিয়ে আইবা। আমি এত কথা জানি না। কই তোমার কি লেগা? হ্যাঁ, ধরুম না আগ লাগামু না। তোর তো